বাংলাদেশের জেল থেকে মুক্তি ঘরে ফিরলেন কাকদ্বীপের ৯৫ জন মৎস্যজীবী। সাগরে তাঁদের সংবর্ধনা দিলেন মুখ্যমন্ত্রী। প্রত্যেকের হাতে তুলে দিলেন ১০,০০০ টাকা করে। মৃত এক মৎস্যজীবীর পরিবারকে দিলেন ২ লক্ষ টাকা। কয়েক মাস পরে ঘরে ফেরা। বাংলাদেশের জেল থেকে ঘরে ফিরলেন কাকদ্বীপের ৯৫ জন মৎস্যজীবী। আমরা ৯৫ জনকে নিয়ে আসতে পেরেছিলাম, কিন্তু একজন লাফ দিয়েছিলেন ভয়ে, ফলে উনি একজনই মারা গিয়েছিলেন। তার পরিবারের হাতে আমরা ২ লক্ষ টাকা তুলে দিচ্ছি। যারা ৯৫ জন জেল থেকে এসছেন তাদের সকলের হাতে আমি ১০,০০০ টাকা করে তুলে দিচ্ছি। অবশেষে ঘরে ফিরলেন বাংলাদেশের জেলে বন্দী থাকা দক্ষিণ ২৪ পরগনার ৯৫ জন মৎস্যজীবী। মাছ ধরতে গিয়ে সীমান্ত পেরিয়ে যাওয়ার অভিযোগে কাকদ্বীপের ৯৫ জন মৎস্যজীবীকে আটক করে বাংলাদেশের উপকূল রক্ষা বাহিনী। এটা মাস ৩ আগের ঘটনা। তখন থেকে বাংলাদেশের জেলে বন্দী ছিলেন কাকদ্বীপের ৯৫ জন মৎস্যজীবী। তাদের ফেরাতে উদ্যোগ নেয় রাজ্য সরকার। ৯৫ জন যে বাংলাদেশের জেলে আছে সেটা আমরা জানতে পারি, তার কারণ হচ্ছে আমাদের যেহেতু ওই কার্ডটার মধ্যে ট্র্যাক করা যায়। তুমি বলে দিও পরিবারকে ফিরে আসবে। এটা আমি নন্দিনীকে বলবো টু টেক ইনিশিয়েটিভ ইমিডিয়েট। বাংলাদেশে যেটা আটকে আছে ওদেরও ছেড়ে দাও, আর আমাদের যারা ভারতীয়রা আটকে আছে তাদেরও ছাড়িয়ে দাও। শেষমেশ জেল থেকে মুক্তি পেয়ে ঘরে ফেরা। রবিবার ভারতীয় উপকূল রক্ষা বাহিনীর হাতে তুলে দেওয়া হয় ৯৫ জন মৎস্যজীবীকে। সোমবার তাদের দক্ষিণ ২৪ পরগনার সাগরে নিয়ে আসা হয়। তাদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। মৎস্যজীবীদের হাতে আর্থিক সাহায্য তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা ৯৫ জনকে নিয়ে আসতে পেরেছিলাম, কিন্তু একজন লাফ দিয়েছিলেন ভয়ে, ফলে উনি একজনই মারা গিয়েছিলেন। তার পরিবারের হাতে আমরা ২ লক্ষ টাকা তুলে দিচ্ছি। যারা ৯৫ জন জেল থেকে এসছেন তাদের সকলের হাতে আমি ১০,০০০ টাকা করে তুলে দিচ্ছি। অনেক সময় কি হয়, জলের মধ্যে না সীমানা ঠিক করতে পারে না, পথ হারিয়ে যায়, ঝড় হলে পথ হারিয়ে যায়। কিন্তু আমরা বারণ করব মহাজনদেরও, আপনারা কখনোই আমাদের সীমানার বাইরে যাবেন না। তাতে মাছ উঠলে উঠবে, না উঠলে না উঠবে, আগে জীবন বাঁচবে। আমরা মৎস্যজীবীদের জন্য যখন খুব ঝড় জল হয় ওরা সমুদ্রে মাছ ধরতে যেতে পারে না, সমুদ্র সাথী প্রজেক্ট তৈরি করেছি। এটা জেলার মৎস্যজীবীদের প্রতি বছরে ২ মাস ৫,০০০ টাকা করে ১০,০০০ টাকা দেওয়া হবে। আজকেরটা কিন্তু আলাদা। এই প্রজেক্ট চালু হবে, ২ লক্ষ মৎস্যজীবী এর ফলে উপকৃত হবেন। মৎস্যজীবী বন্ধু একটা প্রকল্প করেছি, যাতে মৎস্যজীবীর মৃত্যুর পর তার নিকট আত্মীয়কে ২ লক্ষ টাকা দেওয়া যেতে পারে। ৬০ বছরের বেশি সেই মৎস্যজীবীদের ১,০০০ টাকা করে পেনশন দেওয়া হচ্ছে। মৎস্যজীবীদের লোনের সুবিধার জন্য ক্রেডিট কার্ড করে দেওয়া হয়েছে। নিউজ ১৮ বাংলা। জলপাইগুড়িতে জমি হাঙরের দৌরাত্ম্য, আবর্জনা ফেলে নয়নজলি ভরাট। বারবার প্রশাসনকে জানিয়েও লাভই হয়নি বলেই অভিযোগ। আর এই নিয়ে ধূপগুড়িতেই শুরু রাজনৈতিক তরজা। হাইওয়ের ধারে নয়নজলি, আবর্জনা ফেলে প্রায় ভরাট। জলপাইগুড়ি পুরসভা ১৬ নম্বর ওয়ার্ড, এখানে ২ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকা। এখানেই এশিয়ান হাইওয়ের ধারে নয়নজলি ভরাট, আবর্জনা ফেলে জলাজমি ভরাট। এর পিছনে বড়সড় চক্রান্ত দেখছেন স্থানীয়রা। তাঁদের দাবি জমি হাঙরদের নজর নয়নজলির পাশের জমিতে। ওই জমি কম দামে কিনে চড়া দামে বিক্রি করে দেবার ছক জমি মাফিয়ার। এভাবে কি সরকারি জলাশয় ভরাট করে নেওয়া যায়? পিছনেই তো জল এখন দেখা যাচ্ছে। না, সরকারি জলাশয় জমিতে জলাশয় তো ভরাট করে নেওয়া যায় না। কি দেখলেন আপনি? কি দেখলেন? আমি দেখলাম এই যে আমিও এসে পথচারী হিসেবে যা দেখলাম, যে আপনারা যেটা হিসেবে বলবেন সেই হিসেবে যা দেখতে পাচ্ছি, সেই হিসাবে এখানে এইভাবে এটা অবৈধ একটা কাজ হচ্ছে। তবে শুধু নয়নজলি ভরাটি নয়, সমস্যা রয়েছে আরও। স্থানীয়দের অভিযোগ আবর্জনায় আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। এর জন্য ধোঁয়ায় ঢাকছে এলাকা। বারবার প্রশাসনকে জানিয়েও লাভ হয়নি বলে অভিযোগ। এর আগেও তো অনেকবার কমপ্লেন করছি, তাও এরকমই আর কি, কিচ্ছু হচ্ছে না। এখানে ওই ধোয়ার জন্য কাজ করা যায় না।
একজন তো শরীরই খারাপ হয়ে গেছে। আগে তো বলছিলাম, আগে তো সকালবেলা এসে ফেলতো, বলার পরে এখন 2-3 বার কমপ্লেন করা হয়েছে, পুরসভাতেও যাওয়া কমপ্লেন করা হয়েছে, সেখান থেকেও কোনো কিছু হয়নি। তারপর এখন দেখি ভোরবেলা এসে ফেলাই দিয়ে চলে যায়। আমাদের ধূপগুড়ি মিউনিসিপ্যালিটির আন্ডারে যেসব জায়গা আছে সেসব জায়গাগুলো দেখার দায়িত্বটা কার? প্রশাসনের। সেই প্রশাসন নির্বিকার দেখবেন যে প্রশাসনের কেউ ভাই কিংবা ভাস্তা কিংবা তার বন্ধু, তার দলীয় লোক তারা ওখানে সেই ব্যবস্থাটা করছে। তাই এখানে বলার নেই, কওয়ার নেই, তাই দিনের বেলায় সব কিছুই চলছে। এটা আমাদের নজরে আছে এবং এটা দেখছি আমরা, এবং সেটাকে পরিষ্কার করানোর জন্য একটা আমরা উদ্যোগ নিয়েছি যাতে এর মধ্যে না ফেলে। এবার কাহারা রাত্রে ফেলছে সেটা তো আমাদের কাছে পার্টিকুলার সেরকম কিছু নেই, তবে আমরা পুলিশকেও বলেছি এবং এই ব্যাপারে আমরা নজর রাখছি যাতে এই ধরনের কাজ না হোক, এই ব্যাপারে আমাদের কঠোর নজর আছে। এ নিয়ে ধূপগুড়ির ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক জয়দীপ ঘোষ রায় জানান, এলাকাটি এশিয়ান হাইওয়ে অথরিটির নিজস্ব, এখানে দপ্তরের কিছু করার নেই। এশিয়ান হাইওয়ে অথরিটিকে জানানো হয়েছে, আবারও যোগাযোগ করে বিষয়টি নিয়ে পদক্ষেপ নেওয়া হবে। রকি চৌধুরী, নিউজ 18 বাংলা। আর এক ফোনে বাংলা বা নজর রাখতে হচ্ছে কুলতলির দিকে। আবারও কুলতলি খবরের শিরোনামে, কারণ গতকাল জঙ্গলে সার্চ অপারেশন চলছিল। সার্চ অপারেশনের সময় বাঘের মুখোমুখি, বাঘের গর্জনে দৌড় বনকর্মীদের, রোমহর্ষক অভিজ্ঞতা বনকর্মীদের। বিশাল বড় ল্যাচ, আমি সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠেছে 4 ফুট লাফিয়ে ওঠানো। বাট বাড়ি খাপি আছে তো, খাপি আছে। একটুকু চলাফেরা করেনি বাঘটা, চলাফেরা করেনি। প্রথম থেকে 15 মাল কোথায় যাবেন, শিকার ছেড়ে খাই থাকবো, শিকার ছেড়ে। বনকর্মীরা তারা বলছিলেন যে তারা 4 ফুট লেজের একটি বাঘ দেখতে পেয়েছেন এবং 1 ফুটাও নড়াচড়া করেনি। আর এই বাঘের ভয়ে আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা। কুলতলিতে বাঘের ভয় আর বাঘ তাড়াতে রাত পাহারা, জালের পাশেই আগুন জ্বালিয়ে নজর মইপিঠের বৈকুণ্ঠপুর গ্রাম। আর সেই বৈকুণ্ঠপুর গ্রামেতেই বাঘের আতঙ্ক। আর আজ সকাল থেকে ঠিক কি ছবি রয়েছে, সরাসরি চলে যাবো, আমাদের প্রতিনিধি অর্পণ আমাদের সঙ্গে রয়েছে। অর্পণ, রাতের ছবি আমরা দেখলাম, আতঙ্কে রয়েছেন আজ সকাল থেকে মইপিঠের বৈকুণ্ঠপুর গ্রাম, সেখানকার কি ছবি? দেখো, আতঙ্ক ধীরে ধীরে আরও গ্রাস করছে এই দক্ষিণ বৈকুণ্ঠপুর এলাকার মানুষজনের। কারণ সকাল থেকে দেখা যাচ্ছিল যে অংশে বাঘ হেঁটে গিয়েছে তার টাটকা পায়ের ছাপ, এবং সেটা জালের মধ্যে কিছু দূর আসার পরে যেখানে এই ফেন্সিং শেষ হচ্ছে, অর্থাৎ যে নদী রয়েছে সেই নদীর ফেন্সিংয়ের কাছে বেশ কিছুটা এলাকায় সেখানে নতুন করে বাঘের পায়ের ছাপ, যেটা এই জঙ্গল যে অংশ ঘেরা ছিল তার বাইরে। এবং গ্রামবাসীরা তারা বেশ কিছুক্ষণ তারা ঘুরছিলেন এবং তারা যেটা জানাচ্ছেন, বাঘ জঙ্গলের যে অংশ ঘেরা রয়েছে তার বাইরে। কি কোথায় আছে এখন, কি অবস্থায়, কি দেখলেন কাকা? আমরা যে দেখলাম, সকাল থেকে এসে দেখলাম যে আমাদের যে বন দপ্তর থেকে এসে জালটা যে ঘেটে গেছে, বাঘটা সুরক্ষা এসে কি পালিয়ে গেছে আমরা দেখতে এলাম। এসে দেখলাম যে সেই বাঘ যে জালে পাশ থেকে ক্রসিং হয়ে আস্তে আস্তে নদীর সাইড থেকে আবার পেরিয়ে অন্য জঙ্গলে এসে প্রবেশ করেছে। সেদিকে কি গ্রাম রয়েছে? হ্যাঁ, গ্রাম আছে, পুরোটাই গ্রাম আছে। গ্রামবাসীরা, আমরা শুনেছিলাম সকাল থেকে গ্রামবাসীরা ফোন করে আমাদের জানাচ্ছিল যে গ্রামের বাইরে আবার বাঘ দেখা যাচ্ছে। তাই আমরা শুনে এসে এখানে এসে দেখলাম যে জালটার মধ্যে বাঘ আছে কিনা। আমরা তদন্ত করে এসে দেখলাম জালটা থেকে বাঘ পেরিয়ে গেছে। কাকা, তুমি তো ভিতরে গিয়েছিলে, ওখান থেকে দেখলে, কি দেখলে, এখন কি অবস্থা? বাঘ ওই জালের ভিতর থেকে বাইরে চলে এসছে। আচ্ছা, বাইরে চলে এসে আমাদের এই ঘন জঙ্গলের দিকে, যেখানে বসবাস আছে মানুষের, সেই দিকে চলে গেছে। তাহলে কি উপায় এখন? এখন ও বাঘ যে কোনো প্রকার ওকে ধরতে হবে, ধরে অন্য দূরের জঙ্গলে ছেড়ে দিয়ে আসতে হবে, আর নাহলে প্রশাসনরা নিয়ে চলে যাক ওকে ধরে। এখন কি গ্রামের দিকে গিয়েছে? হ্যাঁ, এখন গ্রামের দিকে গেছে ওরা। বাঘটা কোন দিকে তার অবস্থান এখন আপনারা কি দেখতে পাচ্ছেন? এখন আমরা শুনতে পাচ্ছি যে ওই ভীম নায়কের বাড়ির কাছাকাছি চলে গেছে, কিন্তু দেখলাম যে এখানে ফরেস্টার ডিপার্টমেন্ট থেকে কালকের সকাল থেকে এখানকে সারাদিন জাল ঘিরে এবং ডিউটি দিয়ে টায়ার ফায়ার জ্বালিয়ে সমস্ত কিছু ডিউটি দেয়, অথচ তার মধ্যেখান থেকে বাঘটা পেরিয়ে অন্য জায়গায় যাচ্ছে। কিন্তু সেটা আমি প্রশাসন এবং ফরেস্টার ডিপার্টমেন্টের কাছে রিকোয়েস্ট করব,
কিন্তু ডিউটিটা এবং জালগুলো যেন ঠিকঠাক মতো ঘেরে যাতে না বাঘটা অন্য জায়গায় পেরিয়ে যায়, দু জায়গায় এইভাবে কালকে সারাদিনের মধ্যে একেবারে অর্পণ বোঝা যাচ্ছে আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা। একেবারে অনেক ধন্যবাদ। আর কুলতলিতে বাঘের ভয়ের পাশাপাশি ঝাড়খণ্ডের দিকেও নজর রাখতে হচ্ছে, কারণ ঝাড়খণ্ডেও ফের বাঘের আতঙ্ক। বালিডির জঙ্গলে বাঘের থাবার ছাপ। ঝাড়খণ্ডে বাঘের অবস্থান এখনো অজানাই রয়েছে। তবে ঝাড়খণ্ডের 10টি গ্রামে ইতিমধ্যেই বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। 5 জনের বেশি মানুষের জঙ্গলে যেতে নিষেধাজ্ঞা। ঝাড়খণ্ড বাংলা সীমানায় বিশেষ সতর্কতা। বাঘ খুঁজতে ওড়িশা সরকারকে টিম পাঠানোর অনুরোধ জানানো হয়েছে, অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। একটা বাঘ 5টা জঙ্গল পেরোলো, 5টা জেলা, 5 দিন আতঙ্কে ছিল, স্কুলও বন্ধ ছিল। যেই আমরা উদ্ধার করলাম, আমাদের বন বিভাগ প্রশাসন সকলে মিলে সঙ্গে সঙ্গে ফোন আসতে শুরু করলো, ফেরত দাও ফেরত দাও ফেরত দাও, আর দিয়ে দিলাম। এবার আবার একটা চলে এসছে কাল। তো তোমরা তো টেক কেয়ার করবে তোমাদের ফরেস্টে, যাতে তোমাদের বাঘ আমাদের এখানে ঢুকে না পড়ে। আবার যে বাঘ এসছে, আমি উড়িষ্যা গভর্নমেন্টকে বলবো সিএসএর থ্রুতে, যে উড়িষ্যা গভর্নমেন্টকে বলো রেস্কিউ অপারেশন করে নিয়ে যেতে। তোমাদের জায়গা না থাকলে আমাদের টাইগার রিসোর্ট সেন্টার আছে, রেস্কিউ সেন্টার আছে, আমাদের ডিপ ফরেস্ট আছে, আমরা রেখে দিচ্ছি। আমি উড়িষ্যা গভর্নমেন্টকে দোষারোপ না করে অনুরোধ করব, প্লিজ সেন্ড ইউর ফরেস্ট টিম অ্যান্ড রেস্কিউ ইউর টাইগার।